হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা জেআরভিটি, হাইকোর্ট, রেলওয়ে, এসএসসি, ফায়ার সার্ভিস ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, অঞ্চল ও রাজ্যের দিক থেকে ভারতের সবচেয়ে বড় এখতিয়ার কোন হাইকোর্টের? উত্তর হলো গুয়াহাটি হাইকোর্ট। নেক্সট, কোশ্চেন নাম্বার 2। ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হলো লেইলা শেঠ। কোশ্চেন নাম্বার 3। রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদ অনুযায়ী একজন হাইকোর্টের বিচারপতিকে অন্যত্র অন্যত্র স্থানান্তর করতে পারে? উত্তর হলো ধারা 222। নেক্সট, কোশ্চেন নাম্বার 4। কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়? উত্তর হলো ধারা 217। কোশ্চেন নাম্বার 5। হাইকোর্টের বিচারপতিদের বেতন কে নির্ধারণ করে? উত্তর হলো সংসদ আইন দ্বারা। কোশ্চেন নাম্বার 6। অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের উপর কোন হাইকোর্টের এখতিয়ার আছে? উত্তর হলো গুয়াহাটি হাইকোর্ট। কোশ্চেন নাম্বার 7। হাইকোর্টের বিচারপতির অবসরের সময় কত? উত্তর হলো 62 বছর। কোশ্চেন নাম্বার 8। কোন অনুচ্ছেদ হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়? উত্তর হলো ধারা 226। কোশ্চেন নাম্বার 9। কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়? উত্তর হলো ধারা 32। কোশ্চেন নাম্বার 10। ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? উত্তর হলো কলকাতা হাইকোর্ট। কোশ্চেন নাম্বার 11। মিজোরামের উপর কোন হাইকোর্টের এখতিয়ার রয়েছে? উত্তর হলো গুয়াহাটি হাইকোর্ট। নেক্সট, কোশ্চেন নাম্বার 12। ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন? উত্তর হলো ভারতের প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 13। সংবিধান ব্যাখ্যার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? উত্তর হলো সুপ্রিম কোর্ট। কোশ্চেন নাম্বার 14। রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি স্থানান্তর করতে কোন আর্টিকেলের অধীনে? অর্থাৎ রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি যে স্থানান্তর করেন সেটা কোন আর্টিকেলের অধীনে? সেটা হলো ধারা 222।
কোশ্চেন নাম্বার 15, সবচেয়ে নবগঠিত হাইকোর্ট কোনটি? উত্তর হলো তেলেঙ্গানা হাইকোর্ট। কোশ্চেন নাম্বার 16, ত্রিপুরা গ্রামীণ ব্যাংককে স্পন্সর করে কোন ব্যাংক? উত্তর হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কোশ্চেন নাম্বার 17, আগরতলা বুক ফেয়ার প্রথম কবে অনুষ্ঠিত হয়? উত্তর হলো 1981 সালে। নেক্সট, কোশ্চেন নাম্বার 18, ত্রিপুরার কোন নদীর তীরে আগরতলা শহর অবস্থিত? উত্তর হলো হাওড়া নদীর তীরে। কোশ্চেন নাম্বার 19, ত্রিপুরার মোট বিধানসভার আসনের সংখ্যা কয়টি? উত্তর হলো 60টি। নেক্সট, কোশ্চেন নাম্বার 20, ত্রিপুরার কোন ভাষাটির উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত? উত্তর হলো ককবরক। এ হলো আজকের ক্লাসের 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। আর যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।